গত বছর আইপিএলে 18 বছর পর প্রথমবারের মতো শিরোপা জেতার স্বাদ পেয়েছিল বিরাট কোহলি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর আরও একটি আইপিএল, আরও একটি ফাইনালে পা রাখলেন তারা। যদিও এই আসরের ফাইনালে প্রতিপক্ষ কারা হবে তাদের সেটি এখনও চূড়ান্ত হয়নি, তবে কোয়ালিফায়ার একে দারুণ দাপট দেখিয়ে জয় তুলে নিল বেঙ্গালুরু। আভাস দিচ্ছে আরও একটি ট্রফি জয়ের। প্রথম কোয়ালিফায়ারে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় 21 রানে নিজেদের প্রথম উইকেট হারায় এদিন বেঙ্গালুরু। এরপর জুটি বাঁধেন পাটিকাল এবং বিরাট কোহলি। 25 বলে খেলা 43 রানের বিরাট কোহলি সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। আরসিবির হয়ে দিন সবচাইতে দারুণ ব্যাটিং করেন আরসিবি অধিনায়ক রজত পাটিদার এদিন খেলেন 33 বলে খেলা 93 রানের ইনিংস, যেখানে তিনি হাঁকান 9টি ছক্কা এবং 5টি চার। অধিনায়ককে সঙ্গী হিসেবে সঙ্গ দেন ক্রুনাল পান্ডিয়া খেলেন 28 বলে 43 রানের ইনিংস। আরসিবি পুঁজি পায় 254 রানের পাহাড় সমমান। গুজরাতের হয়ে দিন বেধর রান দিয়ে আসেন বোলাররা। যদিও আইপিএল এর মাঠে সচরাচরই দেখা যায় টি-20তে 200 থেকে 250 রানের উপরে যাওয়াটা। গুজরাট টাইটান্সের হয়ে 2টি উইকেট পান কাগিসো রাবাদা এবং জেসন হোল্ডার। কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে উইকেট শূন্য ছিলেন মোহাম্মদ সিরাজ এবং রশিদ খানের মতো বোলাররা। 255 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যেন ক্রিজে আসা যাবার মিছিল দেখালেন গুজরাতের ব্যাটাররা। শুভমান গিল থেকে নিয়ে ওয়াশিংটন সুন্দর পর্যন্ত কেউই পারলেন না দলের হাল ধরতে, দলকে জয়ের দিকে নিয়ে যেতে। পাওয়ার প্লেতেই সাজঘরে ফেরেন গুজরাতের 5 ব্যাটার। 65 রানে 6 উইকেট পড়ে গেলে সেখানেই ম্যাচ থেকে ছিটকে যায় গুজরাট টাইটান্স। আরসিবি পা রাখে চলতি আইপিএলের ফাইনালের মঞ্চে। প্রথম কোয়ালিফায়ার হারলেও ফাইনালে যাবার এখনও সুযোগ আছে শুভমান গিলদের হাতে। সেক্ষেত্রে হারাতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যকার জয়ী দলকে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে। এটি আপাতত একমাত্র পথ গুজরাট টাইটান্সের ফাইনালে যাবার। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।